শীতের স্বাদ যদি গরমে পাওয়া যায় আর কালারটা যদি হয় লোভনীয়, তাইলে তো কোনো কথাই নাই। বস সাহেব বাজার থেকে মোটামুটি বড় সাইজের একটা হাঁস নিয়ে আসলো। এখন এটাকে পরিষ্কার করার পালা। আমার ছাদ বাগানের ড্রাগন গাছের মধ্যে হয়েছে ছোট একটা চালতা গাছ। এখন এই চালতা পাতা দিয়ে পরিষ্কার করে নেব এই প্যাকটাকে। হাঁস বা মুরগি পরিষ্কার করার জন্য চালতা পাতার কোনো বিকল্প নেই। আপনারা পরিষ্কার করে দেখতে পারেন, অনেক সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে। দেখেন কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে। এবার এটাকে হলুদ দিয়ে মাখিয়ে সুন্দর করে ছেঁকে নিতে হবে। ছেঁকে নেওয়ার পালা শেষ। এবার এটাকে কেটে নেওয়া হচ্ছে। আমরা আসলে বাজারের ড্রেসিংটা একদমই পছন্দ করি না, তাই নিজেরাই কাটাকুটি করি। হেল্পিং হ্যান্ড আমার এই কাজগুলো হেল্প করে, কিন্তু আজ আর হেল্পিং হ্যান্ড আসেনি, আমরা নিজেরাই করে নিলাম। আসলে নিজের কাজ নিজেরা করলে বেশ মজাই পাওয়া যায়। এতক্ষণ তো বস সাহেব মেলা হেল্প করেছিল, এখন বাটাবাটি তো আর তার দ্বারা করাতেও পারবো না, আসলে সে পারেও না, পারলে হয়তো করতো। এই যে কাটাকুটি বা মশলা দিয়ে মাখানো রান্না করা বেশ পছন্দ করে সেও, আমার পাশাপাশি আমি তো পছন্দ করি, সেও খুব পছন্দ করে। মশলা আমাদের সবসময় ব্লেন্ডার করা হয়। মাঝে মাঝে দাদি নানি মা চাচিদের হাতের রান্নার স্বাদ যদি ফিরিয়ে আনতে চাই আমরা, তাহলে অবশ্যই পাটায় পেশা মশলার একদমই বিকল্প নেই। বেশি বেশি গোশের স্বাদ পেতে হলে হাত দিয়ে চমৎকার করে মাখিয়ে নিতে হবে। যে পরিমাণ গোশ আছে তাতে 3টে বড় সাইজের পেঁয়াজ, আদা রসুন পেস্ট পরিমাণ মতো, হলুদের গুঁড়া, একটু বেশি করে মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। একটু ঝাল দেশি মাংসের স্বাদ একটু ঝাল হলে ভালোই লাগে। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আর বড় সাইজের 2টা রসুন দিয়ে দিছি আস্ত। সাথে ভাজা মশলার গুঁড়ো আর ঘানি ভাঙা সরিষার তেল দিয়ে চমৎকার করে মাখিয়ে নিব। হাতের সাহায্যে যতটা ভালোভাবে মাখিয়ে নেওয়া যাবে, গোশের সাথে ততটা ভালোভাবে মশলাটা মিশে যাবে। এবার 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেব। মাখিয়ে যত সময় রাখা যায় ততই ভালো, ততই মজা বেড়ে যায়। এবার রান্নার পাল্লা। আসলে ভিডিওটা রান্নার সময় করতে পারিনি, রান্নাটা প্রায় শেষের পর্যায়ে শেষ হয়ে গেছে। কালারটা যা জোস হয়েছে না, ওফ।